চট্টগ্রাম সংসদীয় এক আসন মিরসরাই উপজেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করব রাতের যে আসলে পরিস্থিতি। আজকে রাত পোহালে কাল সকাল হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে নানান ধরনের আমেজ এবং দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কেউ বলবেন যে ভাবছেন যে সুষ্ঠু নির্বাচন আদৌ হবে কিনা। কিছু মানুষের মধ্যে, ভোটারের মধ্যে যে আশঙ্কাটা আমরা দেখেছি। আমরা ভোট কেন্দ্রে এসেছি, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং সদস্যদের সাথে আমরা কথা বলেছি। তারা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তাদের করণীয় এখানে দায়িত্ব পালন করছেন। আপনারা দেখে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে মিরসরাই উপজেলার হাজী সানমিয়া উচ্চ বিদ্যালয়ে আছি। এখানে আপনার পুলিশ সদস্য এবং আনসার সদস্য থেকে শুরু করে যৌথ বাহিনীর লোকজন আসছেন। তারা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পুরো উপজেলায় যাচ্ছেন বিভিন্ন কেন্দ্রে। এখানে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে 16টি ইউনিয়নের 2টি পৌরসভায় 106টি ভোট কেন্দ্রে 718টি বুথের নাশকতা প্রত্যেকটি এড়াতে সিসি ক্যামেরা স্থাপন করেছে নির্বাচন কমিশন। এখানে আমরা নির্বাচন কমিশনারের তথ্য মতে জানতে পেরেছি 3,86,674 জন ভোটের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হলো 1,99,859 জন। নারী ভোটার 1,86,811 জন। তৃতীয় লিঙ্গর ভোটার হচ্ছে 4 জন। পোস্টাল ভোটার রেজিস্ট্রেশন করেছেন 6,572 জন। এছাড়াও মিরসরাইয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা যেমনটি জানিয়েছি, আগেও আমরা জানার চেষ্টা করেছি যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা আছেন। আমরা এই মুহূর্তে হাজী সানমিয়া উচ্চ বিদ্যালয়ে এখানে সহকারী পুলিশ সুপার নাদিম হায়দারের সাথে কথা বলবো। এখানের যে সার্বিক পরিস্থিতি জানার জন্য ওনার থেকে জানতে চাইব। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে গভীর রাত পোহালেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। তো নির্বাচনকে সামনে রেখে আমরা হচ্ছে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছি পুরো সংসদীয় আসনটিকে। আমি এখন আছি ধুমঘাট হাজী চানমিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রতে। আমি ঘুরে ঘুরে সবগুলো কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তো চট্টগ্রাম 1 আসনের এই কেন্দ্রটি আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে যথাযথ নিয়মেই সব পার্টি ডিউটি করছেন। তো আমাদের পুলিশের সদস্য আছেন এখানে 2 জন এবং হচ্ছে আনসার সদস্য আছেন 13 জন। আর আমি যদি পুরো আসনের কথা বলি আপনাকে, আমাদের এই আসনের সর্বমোট 106টি কেন্দ্র রয়েছে। প্রত্যেক কেন্দ্রে আমাদের 2 জন বা 3 জন করে কেন্দ্রভেদে পুলিশ সদস্য আছেন স্ট্যাটিক ডিউটিতে এবং 13 জন করে আনসার সদস্য আছেন। তাছাড়া আমাদের এই মোবাইল টহল টিম আছেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবেন তারা। 5টি করে আছেন আমার জোরারগঞ্জ থানায় আর 5টি আছে মিরসরাই থানাতে। টোটাল 10টি মোবাইল টহল এবং হচ্ছে 4টি স্ট্রাইকিং ফোর্স আছেন। ঝুঁকিপূর্ণ এটা আসলে একটা রিলেটিভ টার্ম। তো হচ্ছে এই সিচুয়েশন অনুযায়ী যে কোনো কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। আর আপনি যে 48টি কেন্দ্রের কথা বলছেন সেগুলো আবার ঝুঁকিপূর্ণ নাও হতে পারে। সব কিছুই আমাদের পরিস্থিতির উপর নির্ভর করবে। তবে আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি আমাদের পুলিশ এবং যৌথ যে সকল অন্যান্য বাহিনী আছে সকলের পক্ষ থেকে। যেমনটি আপনারা জেনেছেন যে এখানে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী থেকে শুরু করে পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। দুমঘাট হাজী চানমিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ ছিল সর্বশেষ।